গড কি সুন্দর লাগছে আমাদের মেয়েটাকে, একদম গোলু গোলু। কোঅর্ডিনেট করছে ট্রিক্সি, খুব সুন্দর শুয়ে শুয়ে কোঅর্ডিনেট করছে। দেখো তোমরা কি সুন্দর মেয়েটা সেজে গুজে শুয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ, টু নিউ ডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ আজকে হতে চলেছে ট্রিক্সির ফটোশ্যুট। তো এই নিয়ে আমরা খুব এক্সাইটেড। একটু পরে স্টার্ট করবো, আগে একটু অফিসের কাজে বসে যাই, সব দিনের কাজকর্ম শেষ করে নিই, তারপর শুরু করবো ফটোশ্যুট। তাই দেখতে থাকো লিভিং উইথ বিকেল, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরেই। বাইরে থেকে বেরো, বাইরে থেকে। এখানে চলছে রান্নাপত্র, আর এই যে ট্রিক্সি খালি রান্নাঘরে ঢুকে ঢুকে ডিস্টার্ব করছে। কী ব্যাপার? এবার মাম্মার দিকে তাকিয়ে আছে, কারণ মাম্মা দেবে খেতে। দিচ্ছ আমি দেখছি। না না, ও খায় তো এখন সব কিছুই। হয়ে গেছে রেডি। অ্যান্ড আজকের তরকাটা খুব সুন্দর হয়েছে দেখতে, এক্সেলেন্ট হচ্ছে। রুটি, তরকা আর ফ্রুটস। আজকে তো আমি ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে অনেক কাজ ফাজ করবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি উঠতে হয়ে গেছি লেট। অ্যান্ড সঙ্গীতা ইন দ্য মিন টাইম সব কাজ অলরেডি করে একদম ঘর করে দিয়েছে চাকাচাক। দেখো ট্রিক্সির খাওয়া হয়ে গেছে, এই ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড এবার সঙ্গীতা বসবে যোগায়। অ্যান্ড আমি একটুখানি অফিসের কাজগুলোর মানে স্টার্ট করি, অ্যান্ড তাড়াতাড়ি শেষ করে নিয়ে আমাদের শুরু করে দিতে হবে ফটোশ্যুটের প্রিপারেশন। খুঁজে পাচ্ছিলাম না, করতে করতে লাস্ট অবধি পেয়ে গেছি আমার টেপ। করতে হবে তোর মেজারমেন্ট। দেখি 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 কতটা হচ্ছে, দেখি, দেখতে দে। পালাচ্ছিস কোথায়? দেখতে দে, দেখি এতটা। আচ্ছা দেখি এই সাইডটা একটু দেখি, এতটা। না, ট্রিক্সির মেজারমেন্ট নয়, ট্রিক্সির জায়গার মেজারমেন্ট করতে হবে। তাই এখন গিয়ে টুক করে মেজারমেন্টটা নিয়ে নিই। হচ্ছে সেই লোকেশন যেটা আমরা ভেবেছি, এইখানটাতে আমরা জায়গাটা করব। পুরো অনেকটা জায়গা আছে দেখো এখানে। ট্রিক্সি ডেলিভারির পর হোপফুলি ঠিকঠাক করে থাকতে পারবে। তোমরা জানিও এই স্পেসটা কীরকম লাগছে, অনেকটাই জায়গা। যদিও দেখে এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এটা অনেকটাই জায়গা। দাঁড়াও মেপে বলছি কতটা জায়গা আছে। এবার মেজারমেন্ট নিয়ে বলছি তোমাদেরকে। এই যে এখানে আমাদের মোটামুটি ধরো 2 ফুটের 2 ফুট নয়, 1.5 ফুটের মতো জায়গা আছে। 1.5 ফুটের বেশি, 1.5 ফুটের বেশি জায়গা আছে। মোটামুটি ধরো 1.5 ফুট, 1.6 এর মতো জায়গা আছে। 1.6 এর মতো জায়গা আছে। আর লেন্থে আছে মোটামুটি ধরো, লেন্থে আছে 5 ফুট রাখলেই হবে। 5 ফুটের মতো জায়গা পেয়েই যাবে, 5 ফুটের মতো জায়গা পেয়ে যাবে। তা মনে অনেকটাই খেলাধুলা করার জায়গা হবে ওদের। আর যেটা প্ল্যান করছি, নিচে না ওই বস্তা তো দিতে হবে, কারণ ওদের লাগবে, ঠান্ডা লেগে যাবে না তো। আর একটু গ্রিন গ্রাস টাইপের পাওয়া যায়, সেরকম যদি জায়গা করা যেতে পারে, দেখতে খুব ভালো লাগবে। আমাদের সুব্রত অনেক ক্রুড বলেছে, বস্তাই লাগবে, তাহলে সরে যাবে না। আমরা কাপড়, কাঁচা কাপড়, সুতির কাপড়, মায়ের শাড়ি, শাশুড়ি মার নাইটি সব জোগাড় করেছি। হ্যাঁ বলছে বস্তাই বেস্ট, এন্ড বস্তাই আনতে হবে। তাই না, এখন আমি বস্তা খুঁজতে যাচ্ছি। অফিসের কাছ থেকে 1 ঘন্টার মতো ব্রেক নিয়ে একটু বেরোলাম। এবার যাবো হচ্ছে এইদিকে ইদার মুদিখানার দোকান, হয়তো ওইদিকে হার্ডওয়্যারের দোকান। কোথায় পাবো ওই চটের বস্তা বুঝতে পারছি না। আজকে এদিকটা অ্যাটেম্প নিই হার্ডওয়্যারের দোকানে, যদি না পাই তাহলে কালকে আবার যাবো ওইদিকে মুদিখানার দোকানে, দেখি কোথায় পাওয়া যায়। দোকানটা খোলা আছে, ওখান থেকে টুক করে কাটিয়ে আগে প্লাইবোর্ড দুটো নিয়ে নিই। এর বোর্ড তো পেয়ে গেছি, এবার যা একটু মাপে কাটাতে হবে আর কি। যাক, বোর্ড তো পেয়ে গেছি, আর সাইজগুলো একটুখানি নিজের মতো করে কাটিয়ে নিতে হবে। আমি দিয়েছি, দাদা এখান থেকে কেটে দিয়েছি। কাজ হলো,
অ্যাটলিস্ট এই ফ্লাইটা জোগাড় করতে পেরেছি। এবার বস্তার খোঁজে বেরোলাম আবার। ফ্লাইগুলো বাড়িতে রেখে যাচ্ছি হার্ডওয়্যারের দোকানে, বললো হার্ডওয়্যারের দোকানে বস্তা পাওয়া যেতে পারে, ওখানে একবার গিয়ে দেখি। যাই কিনা হার্ডওয়্যারের দোকানটায় চলে তো এলাম। সব বড় বড় রোল, ওখানে শুধু বস্তা তো পাওয়া গেল না, কিন্তু ওই কাকা বললো মুদির দোকানে দেখতে একবার। এখানে আলু পেঁয়াজে পেয়ে গেছি অ্যাকচুয়ালি, দেখি তো পেয়ে গেছি এই দোকান থেকে, আলু পেঁয়াজের দোকানেই পেলাম। থ্যাংক ইউ। চলো ফ্লাইও পেয়ে গেলাম অ্যান্ড বস্তাও পেয়ে গেলাম। এবার চ্যালেঞ্জ হচ্ছে এই বস্তাটাকে ধুয়ে শুকানো। কোথায় শুকাবো আর কোথায় ধোবো বুঝতে পারছি না। সব জিনিস নিয়ে উঠছি, লোকজন ভাবছে কি নাই কি হবে, বুঝতে পারছে না। দেখলে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখে যে পাপা নিয়ে ঢুকেছে, ব্যাস মাথা খারাপ। এবার ওষুধ খাও। বাবা হাতে টাইম খুব লিমিটেড। এই দেখলে এতক্ষণ ধরে এই সমস্ত বাইরের জিনিসপত্র করে এলাম, সঙ্গীতা বাড়ির কাজ তোমার সেরে নিয়ে অফিসেও মোটামুটি ওর চলছেই, অ্যান্ড আমাকে এবার আবার একটু বসতে হবে। অ্যান্ড তারপর আবার যেই কটা কাজ আছে সেগুলো কমপ্লিট করে লেগে পড়বো ফটোশ্যুটটার জন্য আমরা খুব এক্সাইটেড। আই এম শিওর তোমরাও এক্সাইটেড, তাই জন্য ওয়েট করো। আসতে চলেছে ফটোশ্যুট একটু পরেই। ওয়েল এই তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে মনে হচ্ছে। মম টু বি, ওয়াও। সো অ্যাট লাস্ট আমরা এতদিন ধরে প্ল্যাটিং করেছি যেটার জন্য, সেইটা আজকে এক্সিকিউট করতে চলেছি। এই প্রথম আমাদের এরকম ফটোশ্যুট, আমি তো কোনোদিন এরকম করিনি, না তো সঙ্গীতাও করেছে। বাট জানি না কি হবে, খিচুড়ি হবে কি যাই হোক না কেন, আশা করছি ভালোই হবে, তাই তো? আশা করছি ভালোই হবে। তো চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরাও দেখতে থেকো। অ্যান্ড ট্রিক্সির যেই সমস্ত ফটো আমরা শ্যুট করবো সেগুলো সব ওর ইনস্টা আইডিতে অ্যান্ড আমাদের ইনস্টা অ্যান্ড ফেসবুকেও শেয়ার করবো। তো তোমরা ফলো করতে পারো অ্যান্ড ওখানে গিয়েও চেক আউট করতে পারো, লিঙ্ক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে। অ্যান্ড আপাতত দেখতে থাকো আমাদের ফটোশ্যুট কিরকম হতে চলেছে। মডেল রেডি, চলো। রেডি হয়নি, মডেলকে রেডি করাতে হচ্ছে। দেখিয়ে দাও তো কিভাবে। উইথ ট্রিটস অফ কোর্স, ট্রিট দিয়ে ট্রিক্সিকে ওখানে না, চলো তুমি বসো, পাবে একটা করে করতে হবে আর পাবে। সিট গুড গার্ল। গড কি সুন্দর লাগছে আমাদের মেয়েটাকে, একদম গোলু। এই না, এবার স্টে করবে তো, স্ট্রেট করাতে হবে তো। খুব সুন্দর। কি সুন্দর লাগছে। আমাদের এক রাউন্ড কমপ্লিট হয়েছে। অনেক ডিফিকাল্ট ওকে এখন এক জায়গায় রাখা, বাট ও অনেক কোঅপারেট করছে উইথ দ্য হেল্প অফ ট্রিটস অফকোর্স। ট্রিট দিয়ে আমরা একটু কোঅপারেট করাচ্ছি। খুব সুন্দর, ভেরি গুড ট্রিক্সি। তোমরা জানিও কেমন লাগছে টিকুকে। ওয়াও, কোঅর্ডিনেট করছে ট্রিক্সি, খুব সুন্দর শুয়ে কোঅর্ডিনেট করছে। দেখো তোমরা কি সুন্দর মেয়েটা সেজে গুজে শুয়ে আছে, না বকাঝকা না কিচ্ছু, খালি একটু ট্রিট দিয়ে আর একটু কুচি করে হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে টিকুকে। মম টু বি, ভেরি গুড টিকুর একটু নজর উতার দো। এখন বিশাল নেগোসিয়েশন। ট্রিক্সি বলছে আমাকে ট্রিট এমনি দিয়ে দাও, আর মাম্মা বলছে না আগে ছবি তোলো তারপর ট্রিট পাবে। এমনি হবে না ট্রিট, ট্রিক্সি। যাক, আমাদের মাচ অ্যাওয়েটেড ফটোশ্যুট তো হলো ডান, অ্যান্ড এটা আমাদের প্রথম এরকম ফটোশ্যুট। এক্সপিরিয়েন্স কেমন হলো বলো? আর ট্রিক্সি ব্যাপক কোঅর্ডিনেট করেছে, উই আর ভেরি হ্যাপি। জাস্ট ওকে একটু ট্রিট দিতে হয়েছে, উইদাউট ট্রিট তো হতো না। তো ট্রিট দিয়ে ও খুব কোঅর্ডিনেট করেছে সুন্দরভাবে, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি স্মুথ প্রসেস। তাই জন্য আমাদেরও বেশ ভালোই লাগলো। এন্ড অফ দ্য ডে এটা ফান এলিমেন্ট আর মেমোরিজ তো অফকোর্স না, এটা ইটস আ ভেরি বিগ মেমোরি ফর আস। তো তাই জন্য হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা পুরো ফটোগুলো আপলোড করে দেবো, কাইন্ডলি ডু চেক ইট আউট। অ্যান্ড তোমাদের কেমন লাগলো সেগুলো জানিও, তোমাদের কমেন্টস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। A few moments later. কাটা বাজছে এখন 9টা,
অ্যান্ড আমি যাচ্ছি একটুখানি বাইরে। সঙ্গীতা এখনো মিটিংয়ে আছে, ওর মিটিং এখনো কমপ্লিট হয়নি, তো মিটিং করুক, আমি যাচ্ছি, কিছু এসেন্সিয়াল জিনিসপত্র কেনার আছে। অ্যান্ড আমাদের মাছের দোকানেও যেতে হবে, কালকে তো আর মাছের দোকান পেলাম না, আবার আজকে গিয়ে নিয়ে আসি। অ্যান্ড ট্রিক্সির জন্য একটু চিকেন নেবো। আবার এইখানে তো চিকেনের আবার অনেক শরীর খারাপ হচ্ছে, নাহলে এই মোমেন্টে ওকে ওই র চিকেন দিতে ইচ্ছা করছে না, মানে ফ্রেশ চিকেন। তাই জন্য ভাবছি হরিণঘাটা থেকে ফ্রোজেন নিই, অ্যাটলিস্ট ফ্রোজেনটা হলে জানবো যে ফ্রোজেন ওটা। আর বলে তো হরিণঘাটা যে প্রিজার্ভ যেহেতু করা, ফ্রোজেন যেহেতু, তাই জন্য নাকি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছু থাকবে না। বাট জানি না, আমি খাই, আমি তো বেঁচে আছি। ট্রিক্সির জন্য ওইটা নিয়ে আসি, আর ফ্রেশ কাটটা এখন কয়েকদিন অ্যাভয়েড করছি। আগের দিন হয়ে গেছে কেলো, আগের দিন যে প্যাকেটে তোমাদের বললাম প্যাকেটে ছিল অন্য মাছ, আমি নিয়ে চলে গেছি অন্য মাছ, তাই জন্য আজকে আবার ঠিকঠাক মাছ নিতে এসেছি। ভুল করবো না, একদম সামনে দাঁড়িয়ে থেকে নিয়েছি। এই নিচে কেউ নেই? কোথায় কোথায় কোথায়? নিচে কেউ ছিল না কেন? কেন 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 কেন? হ্যাঁ, ও বাবা, বেরিয়েই তো গন্ধ শুকতে ব্যস্ত। পাপাকে তো দেখছিসই না। এই দেখ, এই দেখ, ও মা কোথায় চলে যাচ্ছিস রে ট্রিক্সি? এই অবস্থায় নয়, এই অবস্থায়। আরে ট্রিক্সি, একটু আগে বাইরে যখন খুললাম তখন আমাকে দেখে চিনতে পারছিস না, আর এখন শুক 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 চলছে, শুক 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 চলছে। এনিওয়েজ চলো, কি আর বলবো, মানে বৌদি এতটাই এফার্ট নিয়েছে যার কিছু বলার নেই। গ্রিনফিল্ডে এসছে, সিকিউরিটির সাথে কথা বলেছে চাপ দাঁড়িয়ে আছে, তোমার এখানেই থাকে, কিন্তু সিকিউরিটি বলছে আমাদের এখানে তো অনেক চাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলে, এত কিছু বলেছে, কিন্তু ওরা বলছে যে আমাদের এখানে তো অনেক চাপদারিওয়ালা লোকজন আছে, তো এবার টাওয়ার নাম্বার আর ফ্ল্যাট নাম্বার না বললে আইডেন্টিফাই করা খুব মুশকিল। তো যাই হোক, এতটা যে এফার্ট নিয়েছে তার জন্য হ্যাটস অফ। আর আজকে সবকিছু ঠিকঠাক করে পেয়ে গেছি, আবার নতুন মাছও নিয়ে নিলাম। কি করবে বউ? আগে মেয়ে ডিনার করবে, মেয়ের মাংস গরম হচ্ছে। হ্যাঁ, ওটা তো বললাম যে ফ্রেশ চিকেনটা এখন একটুখানি ভয় লাগছে বলে আবার হরিণঘাটার চিকেন। আচ্ছা যাই হোক, তাহলে ও ট্রিক্সি খাওয়া দাওয়া করুক, আর আমি হাফ অ্যান আওয়ার একটু নিচে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, টুক করে একটুখানি হাতটা নাড়িয়ে আসি। বেশি নাড়াতে পারছি না, কারণ হাতে আবার ব্যথা লেগে গেছে। টাটা। এ বাবা, কত বাসন! না, যে কম আছে, মানে ছড়ানো বলে বেশি দেখেই ভয় লাগছে। আরে সরি বউ, এটাতে আমি কিছুই কন্ট্রিবিউট করতে পারি না, কিন্তু আমি প্রমিস করেছি ঝাড় দেবো, তাই জন্য আমি কালকে আর পরশু দিন ঝাড় দিয়ে মুছে দেবো, ঠিক আছে? কিন্তু আমি আমার স্টাইলে করবো, তুমি তোমার খুঁত বার করলে হবে না। আমাকে দেখো, ঘাপটি মেরে বসে আছে। কি ব্যাপার বুড়িমা? ও বুড়িমা, আবার না বলছিস কি? কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? বলছে পাপা প্লিজ ভিডিও করো না, রাত্রিরে আমার শুতে দাও, তাই বলছিস? ভিডিও করতে দিচ্ছিস না? হাই করে দে সবাইকে, রিকু বলে হাই। গো টু বেড, চলো গো টু বেড, সিট, গুড গার্ল, পাও দাও, গুড গার্ল, ওই পাও, গুড গার্ল। কিডের জন্য সব করে ও, ইজিলি হয়ে যায়, এটা বেকার কষ্ট কেন করবো বলো?